আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা কিভাবে একটা পেজকে ডিজাইন করতে পারেন এবং থিম এপ্লাই করতে পারেন। তো থিম এবং ডিজাইন এই বিষয়টা ডিটেইলসলি আজ আলোচনা করব। তো আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে যাব তখন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে এখানে ডিজাইনে কিছু ডিজাইন রয়েছে। এই ডিজাইনগুলো আপনারা আপনাদের ওয়ার্ড ডকুমেন্টে এপ্লাই করতে হলে কিছু কাজ আছে, না হলে ডিজাইনটা পরিপূর্ণভাবে হবে না। তো প্রথম থেকে শুরু করি। তো নিউ ডকুমেন্ট, এটা একটা টেমপ্লেট। তো এই টেমপ্লেটে টাইটেল, হেডিং, এখানে দেখুন কাস্টম। আমরা যখন এখানে ক্লিক করব টাইটেল, হেডিং, হেডিং টু। তো হেডিং এর তো এটা এখানে এটা হচ্ছে এটা এই পেজের টাইটেল, এটা হচ্ছে এই পেজের হেডিং। তো এখানে আমরা যখন ডকুমেন্টকে হেডিং টাইটেল সিলেক্ট করব তখন এই ডিজাইনে গেলে আমরা এখানে কিছু ডিজাইন পাবো। এই ডিজাইন অনুযায়ী সবগুলো কাজ করবে। তো এখানে দেখেন ডিজাইনে যখন আমরা ইউজ করতেছি তো এটা এই অনুযায়ী কাজ করতেছে। ডিজাইন অনুযায়ী এই ফন্টগুলো চেঞ্জ হচ্ছে, স্টাইল চেঞ্জ হচ্ছে। তো এখানে দেখুন যে এই ফন্টটা ট্রিবুচেট এমএস, এটা হচ্ছে হেডিং এর ফন্ট। ফন্ট সাইজ 36। এটা হচ্ছে সেম ফন্ট, হেডিংটা হচ্ছে 20 পিক্সেল। তো এখানে আপনার ডিজাইনে গেলে এখানে দেখেন আরেকটা ডিজাইন। তো এখানে এই ডিজাইনে আপনারা এখানে কালার আছে, এখানে কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন সেম হেডিং এবং টাইটেলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, এই কালার চেঞ্জ করতে পারবেন। কালার অনুযায়ী আপনারা থিম অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এখানে ফন্টস রয়েছে, এখানে যে কোনো ধরনের ফন্ট আপনারা ইউজ করতে পারবেন। এখানে বলে কাস্টমাইজে গেলে আপনারা এখান থেকে ফন্ট সব ধরনের আপনার পিসিতে যত ধরনের ফন্ট ইনস্টল দেওয়া থাকবে সবগুলো ফন্ট ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে একটা টেমপ্লেট, এটার ভিতরে হেডিং এবং টাইটেল রয়েছে। তো আমরা একটা নর্মাল ডকুমেন্ট দিয়ে দেখাই যে কিভাবে এই থিমটা কাজ করে এবং আমরা কিভাবে থিম তৈরি করব। তো এটা একটা আর্টিকেল। তো এই আর্টিকেলটা যদি আমরা ডিজাইনে যাই এবং থিম অ্যাপ্লাই করি, দেখুন তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই পরিবর্তন না হওয়ার কারণ হলো যে এটার এই পেজটার ভিতরে কোনটা হেডিং, কোনটা টাইটেল বা কোনটা টেক্সট, এটা এই থিমটায় রিকগনাইজ করতে পারছে না, ধরতে পারছে না। তো এই জন্য আমাদের এই থিমটাকে আমরা দেখিয়ে দেব যে কোনটা হেডিং, কোনটা টাইটেল। তো চলুন, এটা হচ্ছে একটা ডকুমেন্টের হেড টাইটেল। তো টাইটেলটা মূলত আমাদের দেখিয়ে দিতে হবে যে আমরা যখন হোম পেজে যাব এখানে আপনারা দেখুন যে রয়েছে, যেটা হচ্ছে টাইটেল। তো টাইটেলে ক্লিক করার পরে এখানে দেখুন সেঞ্চুরি গ্লোসিক, এটা হেডিং। এখানেও সাইডেও লেখা আছে যে হেডিং। তো এই হেডিংটা 48 সাইজের। তো আমরা চাইলে এটা কমিয়ে বাড়িয়ে সেন্টার যে কোনো জায়গায় আমরা যে কোনো ভাবে ডিজাইন করতে পারি। তো এটা মনে করেন আমি সেন্টারে দিলাম, কন্ট্রোল ই, সেন্টার। তো সেন্টারে দিয়ে আর এগুলো হচ্ছে মনে করেন হেডিং। তো এই এক একটা ছোট ছোট প্যারার, এটা হচ্ছে হেডিং। জিওগ্রাফি, তো এখানে আমরা হেডিং দিলাম। আমরা এখান থেকে এটা সিলেক্ট করতে পারবো যে আমরা কোনটা কি দিতেছি এই পেজের। তো এখানে ফন্ট সাইজ 20, আমরা চাইলে কমিয়ে দিতে পারি, 18 দিলাম। তারপরে এটাকেও দিলাম হেডিং, এটাকেও দিলাম
হেডিং, তো আমরা কিছু কমিয়ে দিই, এটাকেও দিলাম হেডিং। সবগুলোর ফন্ট সাইজ 1 করে দিচ্ছি, এটাও হেডিং। এটাও হেডিং। এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে, এগুলো কোড, সাবটাইটেল, এমফাসিস, স্ট্রং, তো লিস্ট, প্যারাগ্রাফ, এগুলো আপনারা দেখবেন কোনোটার এখান থেকে সিলেক্ট করলে সিলেক্ট অনুযায়ী আপনার এটা কাজ করবে, থিমটা কাজ করবে। তো এটাও হেডিং চলবে, এতটুকু দিলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে ডিজাইনে যান, ডিজাইনে গিয়ে এখন দেখুন যে আপনারা কিছুক্ষণ আগে এই আর্টিকেলে থিমটা কাজ করতো না, এখন দেখুন থিম অনুযায়ী চেঞ্জ হচ্ছে। এখানে থিম অনুযায়ী আমরা কালার, যে কোনো কালার, তারপরে বিভিন্ন ডিজাইন, এই থিম অনুযায়ী বিভিন্ন ডিজাইনে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে থিম আরও কিছু স্পেশাল থিম রয়েছে, আমরা ফন্ট সহকারে আমরা এখানে দেখতে পাচ্ছেন। এখন থিম সুন্দরভাবে কাজ করছে। কিছুক্ষণ আগেও যখন এই প্যারাগ্রাফটা বুঝতো না যে কোনটা হেডিং কোনটা টাইটেল, তখন এই থিমটা কাজ করতো না। এখন দেখুন থিম সুন্দরভাবে অ্যাপ্লাই হচ্ছে। আমি এই নিচে আর্টিকেল দেখুন, নিচেরগুলোর আমি হেডিংগুলো সিলেক্ট করে দেই নেই, এই কারণে এই নিচের লেখাগুলো এই থিমের অন্তর্ভুক্ত হয়নি। যখন আপনারা হেডিং, টাইটেল, তারপরে প্যারাগ্রাফ এগুলো সিলেক্ট করে দিবেন, তখন থিম চেঞ্জ করলে একসাথে থিমের অনুপাতে সবগুলো চেঞ্জ হবে। এটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের থিমের কাজ, এবং কুইকভাবে স্টাইল করতে পারেন। ধন্যবাদ সবাইকে।